পূর্ণতা, সিনায়া, রাহমি প্রিপ্লেতে পড়া 3 বান্ধবী। বইমেলার শিশু চত্বরে চলছে তাদের ছোটাছুটি। তাদের মতো অনেকের কলকাকলিতে জমজমাট বইমেলার 22তম দিনের শিশু প্রহর। খেলাধুলা, বই কেনার পাশাপাশি ছড়াই ছড়াই আনন্দ করছে তারা। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওখান থেকে বাস করে কানা বগিচা। 12 বছর বয়সের ক্ষুদে লেখক জানালেন বই নিয়ে আগ্রহের কথা। এটা হচ্ছে আমার প্রথম বই, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে, এবং এটি আমার দ্বিতীয় বই, যেটা এই বইমেলায় প্রকাশিত হয়েছে। খুবই ভালো লাগে যে ওর এই আগ্রহটা, এবং ওর ছোট ভাই, তার বয়স 5 বছর, ও আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ জব করি, তো সে ভাইয়ের অনেক টেক কেয়ার করে। ওই টেক কেয়ার করার স্মৃতিগুলো নিয়েই ওর দ্বিতীয় বই দুষ্টু মিষ্টি ইউসুফ লিখেছে। বইয়ের সঙ্গে পরিচিত করাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেলায় এনেছেন শিক্ষকরা। ওরা তো অটিজম বাচ্চা, স্পেশাল বাচ্চা, জানেন, যখন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে কাজ করতে করতে ওদের ব্রেনটা ওয়ার্ক করা শুরু করে, তখন একটা গল্প বললেও সেটা নিতে চায়, হ্যাঁ, এবং সেটা চিন্তা জগৎটা খোলে, কল্পনা জগৎটা খোলে। বই দেখেছি। আর কি দেখেছেন? বই মেলা ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শিশু ছাড়া যেন প্রাণহীন বইমেলা। তাদের জন্য বিশেষ এই আয়োজনকে সাধুবাদ জানাই অভিভাবকেরা। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম। বাচ্চাদের জন্য আর কি আসা, মূলত যেন ওরা একটু এনজয় করতে পারে, এটার জন্য আসছি। বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠুক শৈশব থেকেই, এমনটাই চাওয়া সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।